গত 17 বছরে ওনারা ইম্পোর্ট বেসড এনার্জি দিয়ে বিদ্যুৎ তৈরি কারখানা করে দিয়ে গেছেন। এখন আমাদের ইম্পোর্ট বাড়লে বিদ্যুতের দামও বাড়ে। আমরা সমুদ্র বিজয় করেছি, আমরা দেখেছি আনন্দ মিছিল দেখেছি, আলোকসজ্জা দেখেছি, কিন্তু সমুদ্রের পানি রয়ে গেছে, পানির মধ্যে কিছু আনতে পারিনি আমরা, ইভেন মাছও আনতে পারিনি আমরা। কিন্তু আশেপাশে যাদের সাথে নাকি আমরা বিজয় করছি তারা গ্যাস বের করে, গ্যাস পাইপলাইন করে অলরেডি বার্মা, চায়নাতে পাঠাচ্ছে, আর ইন্ডিয়া গ্যাস করে তারা নিয়ে চলে যাচ্ছে। এখন ব্যাপারটা সেম বেডে গ্যাস একদিন দুই দিক থেকে টানা শুরু করে, তা আমার মাঝখানে আমারটা থাকবে কিনা সন্দেহ আছে। তো আমরা এই ব্যাপারে আমরা অলরেডি টেন্ডার ফ্লোট করছি আমরা। এখন ব্যাপার হচ্ছে যে দেশে এটা তো হিউজ মানি লাগে, আপনার মানে বিলিয়ন বিলিয়ন ডলার লাগে, এবং বিলিয়ন ডলার পানিতে ফেলে দিতে হয় আর কি। ইফ ইউ মানে ইয়েতে বলে যে ইফ ইউ হিট 10 ইউ মাইট গেট 1। নলকূপ যদি 10টা করা যায় তাহলে একটা হয়তো পেতে পারেন আর কি। তো সেইখানে তারা পয়সা খরচ করে আর কি, বিকজ রিটার্ন ইজ হিউজ। তো ন্যাচারালি গ্যাসের জন্য আমরা খুব ইয়েতে আছি। আমরা এলএনজি ইম্পোর্ট করি, এলএনজির দামও বিশ্ববাজারে বেড়ে যাচ্ছে। সেটি ইম্পোর্ট করে যখন আপনাদেরকে দেই, তখন যখন আমরা যেটা মার্কেট প্রাইস চাই তখন আপনারা আবার চিল্লাচিল্লি করেন। সমস্যা তো চারিদিক দিয়ে আপনার বিদ্যুতের দাম। এখন বিদ্যুতের গত 17 বছরে ওনারা ইম্পোর্ট বেসড এনার্জি দিয়ে বিদ্যুৎ তৈরি কারখানা করে দিয়ে গেছেন। এখন আমাদের ইম্পোর্ট বাড়লে বিদ্যুতের দামও বাড়ে। তো আমরা সাবসিডাইজ করতে, প্রত্যেকটা জিনিস সাবসিডি দিচ্ছি আমরা, হাজার হাজার কোটি টাকা সাবসিডি দিচ্ছে। আমাদের মতো দেশের জন্য আমাদের সাস্টেন করে ডিফিকাল্ট। আর বিশেষ করে আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট বানানোর জন্য চেষ্টা করছেন, যার জন্য উনি আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড এগুলো সব চালু করছে। এমনকি যে গত 2 দিন আগেও উনি ওনার ফ্যামিলি কার্ডে এখন এলপিজি সিলিন্ডার অ্যাড করেছেন, যে যারা এলপিজি সিলিন্ডার নেবে তাদেরকে গভর্নমেন্টের কনসেশনাল রেটে নেবে, এবং ইয়ে থেকে দোকান থেকে কিনে নিয়ে আসলে সঙ্গে সঙ্গে তার যেটুকু বেশি দিবে সেই টাকাটা তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো উনি এসব করছেন, এর জন্য টাকা লাগে। তো এখন এত এক্সপেন্সের পরে এই টাকাটা ডিফিকাল্ট। তাই আমরা এই সোলার এনার্জিটাকে আমরা খুব পপুলারাইজ করার চেষ্টা করছি। আপনারা সবাই যদি সহযোগিতা করেন, সোলার এনার্জি যদি আমরা প্ল্যান করছি 10,000 মেগাওয়াট এই আগামী আমাদের টার্মে করব। 10,000 মেগাওয়াট করলে আমার 10,000 মেগাওয়াটের এনার্জি ইম্পোর্ট বন্ধ হবে, এবং আমার যে সারপ্লাস টাকাটা হবে সেই টাকাটা আমরা অন্য ডেভেলপমেন্টের খাতে আমরা ব্যবহার করতে পারবো। তো সেইখানে আপনার রিনিউয়েবল এনার্জিতে আপনাদের একটা বিরাট রোল আছে। আপনারা বলছেন ফান্ড নাই, আপনারা রিনিউয়েবল এনার্জিতে আসেন, দেখেন কত ফান্ড পান। এভরিথিং ইজ ফ্রি নাও, আপনি জানেন সেটা। এবারকার বাজেটে প্যানেলের ডিউটি নাই, ব্যাটারির ডিউটি নাই, এবং 5 ইয়ার ট্যাক্স হলিডে। তা আপনারা তো ট্যাক্স দেন না, অসুবিধা নেই। সুতরাং আপনারা যদি এগুলো আচ্ছা যদি ট্যাক্স দেন তো ট্যাক্স ফ্রি, ওটা ওই ব্যবসা ট্যাক্স ফ্রি, ডিউটি ফ্রি, ওটা ট্যাক্স হলিডে দেওয়া আছে। এই জন্যই পপুলারাইজ করতে চাচ্ছে যে আমাদেরকে ফসিল ফুয়েলের উপর ডিপেন্ড করে থাকাটা আমাদের জন্য খুব কঠিন কাজ হয়ে গেছে।